আসসালামু আলাইকুম। আচ্ছা, কেমন আছেন সবাই? আচ্ছা, একটা বিষয় আমি একটু আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো যে যে প্লেটো এবং অ্যারিস্টটল, এদের দুইজনের একটা বিখ্যাত লেখা আছে। একটা হচ্ছে দ্য রিপাবলিক, এটা হচ্ছে প্লেটোর লেখা। একটা হচ্ছে দ্য পলিটিক্স, এটা হচ্ছে অ্যারিস্টটলের লেখা। আচ্ছা, আমরা যখন বাসায় বা রুমে পড়ি, খুব সুন্দর করে এটা মনোযোগ সহকারে পড়ি। কিন্তু প্রবলেমটা কখন হয়, পরীক্ষার হলে হয়তো আসলে দ্য রিপাবলিক, এই গ্রন্থটি কার লেখা। অপশানে প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল সবার নামে থাকে। আবার একইভাবে দ্য পলিটিক্স, এটা আসলে কার লেখা। তো এটাও দেখা যায় যে অপশানে কিন্তু প্লেটো, অ্যারিস্টটল এদের দুজনের নামে থাকে। তো এক্ষেত্রে যেটা হয়, আসলে আমরা যারা নিয়মিত চাকরির পরীক্ষা দিই বা সামনে চাকরি পরীক্ষা দেব, বা এখন আমরা যারা চাকরি পরীক্ষা দিচ্ছি অলরেডি, আমরা জানি যে পরীক্ষার হলে এই কনফিউশনটা আসলে আমার জানা জিনিস। আমি জানি যে অ্যান্সারটা অবশ্যই প্লেটো অথবা অ্যারিস্টটলের দুজনের মধ্যে যে কোনো একটা হবেই। কিন্তু তা সত্ত্বেও কি হয়, শেষ পর্যন্ত যেটা দাগায় ভুলই হয়ে যায়। এই যে পরীক্ষার হলে বা সেন্টারে গিয়ে যে আমরা আমরা যে কী পরিমাণ ভোগান্তির শিকার হই, বা এটা যে কী পরিমাণ ঝামেলা তৈরি করে, আমরা যারা চাকরির পরীক্ষা দিই তারা একমাত্র জানি। আচ্ছা, এটা জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি এটাই যে আপনাদের ফলো করতে হবে, নট নেসেসারি। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের পড়ার ধরনটা কেমন হওয়া উচিত। তো তাহলে দ্য রিপাবলিক কার লেখা? প্লেটোর লেখা। দ্য পলিটিক্স অ্যারিস্টটলের লেখা। তো আমি নিজে যখন পড়তাম, এই কনফিউশনটা আমি আগেই বুঝতে পেরেছি। আসলে এই ধরনের যদি পরীক্ষার হলে যদি আসে, আমি তো নিশ্চিত ভুল করে ফেলবো। কারণ হয়তো পড়ার সময় ঠিকই মনে থাকে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে এই প্লেটো এবং অ্যারিস্টটল এই দুটোর মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। তো আমি যেভাবে করতাম আর কি, আমি একটা জাস্ট নিজের মতো করে, এটা জাস্ট আমার নিজের, এভাবে আপনারা ফলো করতে হবে এটা কোনো কথা নেই। তো পরি, এই একটা শব্দ, এই পরি দিয়ে মনে রাখতাম। পথে প্লেটো, আর রিতে রিপাবলিক। আচ্ছা, একটা যখন পরীক্ষার হলে যখন এই টাইপের কোনো প্রশ্ন হবে, তখন আমি একটা যখন এটা পার্থক্য করতে পারবো যে রিপাবলিক হচ্ছে কার লেখা, প্লেটোর লেখা, তাহলে দ্য পলিটিক্স তো অ্যারিস্টটলের লেখা, তো বোঝা যাচ্ছে এটা। তখন খুব সহজে কিন্তু আসলে অ্যান্সারটা করা যায়। পড়ি, রিপাবলিক হচ্ছে প্লেটোর লেখা, তাহলে পলিটিক্স কার লেখা? অ্যারিস্টটলের লেখা। আর একটা প্রশ্ন খুব বেশি আসে, সেটা হলো যে দ্য ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল, এটা কার লেখা বা এটা কার উক্তি? দ্য ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল। অপশানে থাকবে কি? অপশানে থাকবে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। এইসব ক্ষেত্রে দেখা যায় আমরা খুব বেশি কনফিউজড হয়ে যাই। তো এটা আসলে কিভাবে দূর করবেন? আচ্ছা, এই যে দ্য পলিটিক্স, এখানে কিন্তু দেখেন পলিটিক্যাল অ্যানিম্যাল। আচ্ছা, এই যে দ্য ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল, এটা কিন্তু এই যে দ্য পলিটিক্স এই গ্রন্থের মধ্যেই আছে। পলিটিক্স থেকে পলিটিক্যাল। আচ্ছা, তাহলে পলিটিক্স কার লেখা? অ্যারিস্টটলের লেখা। অতএব দ্য ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল, এটা অ্যারিস্টটলের লেখা বা অ্যারিস্টটলের উক্তি। আমি কি আসলে ক্লিয়ার করতে পারলাম? আরেকটু বলি। দ্য ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল, অপশানে কি থাকবে? সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল সব থাকবে। তো যেহেতু এই যে প্লেটো অ্যারিস্টটলের প্রায় কাছাকাছি, বা আমরা খুব বেশি কনফিউজ হয়ে যাই, তো আমার কথা হলো এই যে দেখেন, এটা মনে রাখবেন, দ্য পলিটিক্স হচ্ছে অ্যারিস্টটল লেখা। আচ্ছা, দ্য ম্যান ইজ পলিটিক্যাল অ্যানিম্যাল, এই যে পলিটিক্যাল অ্যানিম্যাল, এটা আবার এই উক্তিটা আছে কোথায়? এই দ্য পলিটিক্স এই গ্রন্থের মধ্যে। তাহলে এই দ্য পলিটিক্স কার লেখা? অ্যারিস্টটলের লেখা। অর্থাৎ এইভাবে আপনারা এই কনফিউশনগুলো দূর করবেন। তাহলে আজকে আমি আবার একটু প্রথম থেকে বলি। দ্য রিপাবলিক, এই যে পড়ি, এই শব্দ দ্বারা মনে রাখবেন। পড়ি, প্লেটো, রিপাবলিক। একটা যখন পার্থক্য করতে পারবেন, তাহলে দ্য পলিটিক্স কার লেখা? অ্যারিস্টটলের লেখা। এটা খুব সহজে তখন আলাদা হয়ে যাবে। তখন আর পরীক্ষা হলে যেভাবে আপনার একটা কনফিউশন তৈরি হয় আমাদের মধ্যে, বিশেষ করে বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষায়, তো এই খুব সহজেই কিন্তু আপনারা এই যে কনফিউশনটা দূর করতে পারবেন, এবং যে অ্যান্সারটা আপনি দেবেন এটা কিন্তু সঠিক হবে। তো ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা, ভালো কিছু হোক, ভালো একটা চাকরি পান। ওকে, সালামু আলাইকুম।